রাধুনী। নমস্কার, আমি শ্রীতমা নিয়ে চলে এসেছি ইমামি হেলথি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাধুনী। আজ থেকে কিন্তু আমরা শিখে নেব গোটা সপ্তাহ জুড়ে বিরিয়ানির কিছু পপুলার রেসিপি, যেগুলো আমরা প্রায়শই রেস্টুরেন্ট থেকে খেয়ে থাকি, কিন্তু সেইগুলোই গোটা সপ্তাহ জুড়ে আমরা শিখবো রাধুনীতে এবং খুব ইজি ওয়েতে। সৌমিদি, প্লিজ চলে এসো। কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? আমি খুব ভালো আছি। তুমি তো অডিশন দিয়ে এসেছো। আমি এখানেই আকাশাটে এসেই অডিশন দিয়েছিলাম। বাহ, সেদিন কি এনেছিলে? সেদিন আমি চিকেনের একটা প্রিপারেশন এনেছিলাম, গ্রিন চিকেন। গ্রিন চিকেন। আজকে কি শেখাচ্ছ বলো? আজকে আমি বানাবো আবাদি স্টাইলের বিরিয়ানি। আবাদি স্টাইলের বিরিয়ানি। আমি চিকেন দেখতে পাচ্ছি এখানে রয়েছে, তাহলে তো চিকেন বিরিয়ানি হবে। চিকেন বিরিয়ানি হবে। তাহলে আমরা দেখে নেব আবাদি স্টাইলের চিকেন বিরিয়ানি করতে কি কি উপকরণ লাগে। আবাদি চিকেন বিরিয়ানি: চিকেন, ঘি, নুন, বেরেস্তা, গোটা গরম মশলা, তেজপাতা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, পাতিলেবু, আদা রসুন বাটা, টক দই, বাসমতি চাল, আদা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, এলাচ গুঁড়ো ও জয়িত্রী গুঁড়ো একসাথে মেশানো মশলা, ফ্রেশ ক্রিম, গোলাপ জল, কেওড়া জল, কেশর। আমরা এবার বলো তো ফার্স্টে কি করব? প্রথমে আমরা কড়াইটা গরম করব। গরম করে ঘি দেবো ফার্স্টে। তার আগে আমরা হাতটা স্যানিটাইজ করে নেব। এইটা কিন্তু এখন আমাদের খুব দরকার। একদম একদম। আয়ুষ শক্তি কিন্তু জানো তো আমাদের এই রাধুনীর হেসেলকে প্রত্যেক দিন স্যানিটাইজ করে দিচ্ছে। আর আয়ুষ শক্তির তরফ থেকে প্রত্যেকটা পর্বের শেষে থাকে আমাদের রাধুনীদের জন্য আকর্ষণীয় গিফট। ঘিটা দিয়ে দাও। এটা শাহী রান্না তো, তাই একটু ঘি আমি বেশি দিচ্ছি। আমাকে একটা কথা বলো, তুমি তো অডিশনে গ্রিন চিকেন এনেছিলে। হ্যাঁ, তো গ্রিন চিকেনটা তো তুমি বাড়িতে নিশ্চয়ই ট্রাই করেছো একদিন। হ্যাঁ, আমি প্রায় ফার্স্ট দিন যখন ট্রাই করেছিলে তখন নাকি কিছু একটা ঘটনা ঘটেছিল আমি শুনলাম। হ্যাঁ, প্রথম দিন যেদিন গ্রিন চিকেন বানাচ্ছি, এবারে ওটার তো খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। সবাই পাশ থেকে মাথা খারাপ করে দিচ্ছে, হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। করতে 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 কি হয়েছে, হ্যাঁ দি নুন দিতেই আমি ভুলে গেছি। যখন সবাই খেতে বসেছে দেখছি আমি নুনই দিইনি। দিয়ে পরে আবার সেটার মধ্যে পাতেই নুন দেওয়া হলো, দিয়ে ওইভাবে খাওয়া হলো। বাড়িতে কে কে আছে গো? বাড়িতে বাপের বাড়িতে আছে মা, বাবা, দাদা ভাই আর আমি ছিলাম। তারপর বিয়ে হয়ে যাওয়ার পর আমার হাজবেন্ড, আমি আর আমার শাশুড়ি মা। আচ্ছা, কি করতে ভালো লাগে? আমার নিটিং এ খুব ইন্টারেস্ট, আমি সেলাই করতে খুব ভালোবাসি। আচ্ছা, তাছাড়া বাগানে কাজ আছে? হ্যাঁ, প্রচুর আছে। আমি সোয়েটার বানাই খুব ভালো। তাছাড়া ওয়াল হ্যাঙ্গিং এসবও খুব বানাতে ভালোবাসি। এইবার কি দেবে? এরপর আমি দেবো আদা রসুন বাটাটা। দিয়ে দাও। কর্তা কি করে? ও কোল ইন্ডিয়াতে চাকরি করে। কোল ইন্ডিয়াতে? আচ্ছা, পুরোটাই দিয়ে দিলাম। হ্যাঁ, ভাজা হয়ে এলে মাংসটা দিয়ে দেবো। এবারে আমি দেখতে পাচ্ছি তোমার একটা খুব সুন্দর হাতটা কিন্তু সত্যি করে রে, কিন্তু তোমার নিজের হাত না না, এটা আমি আন্দামানে হানিমুন করতে গেছিলাম যখন, তখন ওখান থেকে কিনেছিলাম। থ্যাংক ইউ। এবার মাংসটা দিয়ে দিই। আন্দামানে তাহলে তো দারুণ, মানে ভীষণ সুন্দর। মানে কিরকম সময় গিয়েছিলে? কারণ আন্দামানটা না ভীষণ সময়। আমরা গেছিলাম ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি লাস্ট করে গেছি, দিয়ে মার্চের ফার্স্ট উইকে চলে এসেছিলাম। নুনটা দিয়ে দিই। হ্যাঁ, এবার নুনটা দিয়ে দাও। একটু জল ছাড়বে নিশ্চয়ই। হ্যাঁ, হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিই, তাহলে জলটা ছাড়বে। এবার কি করার আছে? এবার আপনি ঢাকা দিয়ে দিন আর আঁচটা কমিয়ে দিতে হবে। আঁচ কমিয়ে দিতে হবে। এবার কি করবো বলো? এবারে অন্য সাইডে আমি চালটা বসিয়ে দেবো। ঠিক আছে, তুমি এটা একটু ধরো, আমাকে একটু হেল্প করো। জল দিয়ে দাও। জল দিয়ে দেবো। জলটা একটু ফুটে গেলে চালটা দিয়ে দেবো। তো একটু নুন দেবো তো সামান্য? না, বেশি করে নুন লাগবে, কারণ এই জলটা তো ফেলে দেবো পরে, নাহলে চালে নুনটা ঢুকবে না। এবার একটু লেবুর রস দিবি। আরেকটু নুন দিবি। ঘিটাকে অল্প দেবো? হ্যাঁ, অল্প একটুখানি। জাস্ট এই গন্ধটার জন্য।
পরে আরেকবার লাগবে। এবার চালটা দিয়ে দাও। হ্যাঁ, তুমি দিয়ে দেবো। লেবুর রংটা দেখেছো, লেবুর এটা দেওয়াতে রংটা বেরিয়ে এসছে। হ্যাঁ, তুমি একটুখানি মেজারমেন্টটা বলে দেবে, হ্যাঁ, যে কতটা তুমি মাংস দিয়েছো তার এগেইনস্টে কতটা চাল দিও। আচ্ছা, এটাতে 500 গ্রাম বাসমতি রাইস আছে, আর আমি মাংস নিয়েছি 1 কিলো। মানে মাংসটার থেকে রাইসটা কম, কম, মানে হ্যাঁ। যে কারণ কোয়ান্টিটিতে রাইসটা- চিকেন হবে সেই তার হাফ কোয়ান্টিটিতে রাইস হবে। হ্যাঁ, ওকে, এটার কারণটা কি? কারণ চালটা তো বাড়বে, আচ্ছা। ভাতটা হয়ে গেলে, কিন্তু চিকেনটা তো বাড়বে না। চিকেনটা বেশি হলে খেতেও ভালো লাগবে। এইবার বলো কি করতে হবে। এবার চিকেনটার মধ্যে দই দিয়ে দাও। হুম, এটা ঢাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা ঢাকা দিয়ে দাও। চিকেনের মধ্যে দই দিয়ে দাও, তারপরে বেরেস্তাটা দিয়ে দেবে। দইটা দিয়ে বেরেস্তাটা দিতে হ্যাঁ। হবে তো? এটা ভালো করে ফেটানো আছে। দই সবসময় রান্নায় দেওয়ার আগে না খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, নইলে দানা দানা ভাতটা থেকে যায়। এই রান্নাটা বাড়িতে করা হয়? হ্যাঁ, করা আমি হয়। প্রায় বিরিয়ানি করি। আমার হাজবেন্ড খেতে খুব ভালোবাসে। আর শাশুড়ি? শাশুড়ি মা অতটা বিরিয়ানি ভালোবাসে না, কিন্তু খায়, taste করে। হ্যাঁ, টেস্ট করে। বিয়ের আগে বাবা খুব ভালোবাসতো, বাবা দাদা ভাই, যার জন্য সবসময় আমার একটা রান্নার একটা ইচ্ছে। তারপরে বিয়ের পরও দেখলাম হাজবেন্ডও তাই, পেটুক মানুষ। পেটুক মানুষ। খুব মজাদার, কিন্তু দেখতেও হয়েছে ভীষণ কালারফুল। আশা করি খেতেও খুবই ভালো হবে। আর রান্নাটার নামই তো অবাধি বিরিয়ানি, শব্দটার মধ্যেই একটা রাজকীয় ব্যাপার আছে। তাই, একদম ঠিক কথা। তবে এটা কিন্তু যদিও বা আমি পর্ক ল্যাব কোনটাই খাই না, এটা কিন্তু ওটা ছাড়াও মাটনে মাটনে খুব আরো ভালো হবে। ভালো হবে। আমি বাড়িতে মাটনও করেছি, প্লাস এটাও করি, যখন যেটা খেতে ইচ্ছা হয়। ঠিক আছে, মেশানো হয়ে গেছে। এরপর এটার মধ্যে কিছুটা একটুখানি একটু জুলিয়ান করা আদা আর একটুখানি পুদিনা। ব্যাস, আওয়াধি বিরিয়ানিটা খুব ফ্লেভারফুল হয়। এটাতে মশলা কম থাকে, কিন্তু ফ্লেভারটাই এটার মেন। কারণ এত কিছু অ্যাড অন হচ্ছে, এত ফ্লেভারি জিনিসপত্র অ্যাড অন হচ্ছে, তো ভালো লাগবে। ঢাকা দিয়ে দিও ওপর থেকে। হ্যাঁ, এটা নাড়াবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আওয়াধি চিকেন বিরিয়ানি অলমোস্ট ডান। এবার কি করতে হবে? এবারে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিলাম। চিকেনটা হয়ে গেছে, এবারে ঢাকনাটা খুলে কেমন হলো ব্যাপারটা? লাজবাব। এটা কি দিচ্ছ? লঙ্কা? হ্যাঁ, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এরপর এটার মধ্যে একটা সিক্রেট মশলা আছে। এই সিক্রেট মশলাটা কি? এটার জন্যই বিরিয়ানির টেস্টটা এত সুন্দর হবে। আচ্ছা আচ্ছা, বলে দিই এটার মধ্যে কি আছে। এটার মধ্যে আছে এলাচ গুঁড়ো করা আর জয়ত্রী গুঁড়ো করা। এলাচের পরিমাণটা বেশি থাকবে, জয়ত্রীর পরিমাণটা কম থাকবে। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিই। এইবার শুধু এইটাকে আমার অন করে দিতে হবে, তাই তো? হ্যাঁ, এখনই অন করবো না, আগে আমি লেয়ারটা করে আগে লেয়ারটা করে নিতে হবে। এর আগে বিরিয়ানির ওপরে একটা আমি লিকুইড ঢালবো, সেই লিকুইডটা বানিয়ে নিচ্ছি। এটার মধ্যে আছে ওই চালের যে জলটা, চালের এটাতে চালের জল, তার মধ্যে দিলাম ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম যদি না থাকে তাহলে দুধও দেওয়া যায়। আচ্ছা, অনেক সময় হয় না ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল হলো না বা পেলাম না, তখন দুধও দেওয়া যায়। আর এটার মধ্যে দেবো ঘি। এরপর এটার মধ্যে আমি একটু ঘি দিয়ে, এরপরে কিছুটা চিকেন এটাই দিয়ে দেবো। আগে চিকেন একটা লেয়ার করবো না? হ্যাঁ, ভাত করে দিয়ে দিচ্ছি। চিকেনটা দেবো তো? একটু গোলাপ জল আর কেওড়ার জলটা দিবি। হ্যাঁ, দাও দাও দাও। কেওড়ার জল, একটু বেরেস্তা, একটু মিন্ট লিফ। আর যেটা বানালে ওটা দেবো না? ওটা একদম লাস্টে দেবো। ওটা লাস্ট। হ্যাঁ,
কি কালারের শাড়ি পরতে পছন্দ করো? প্রিয় রং কি? রেড, পিঙ্ক আর ইয়েলো। ও আর তুমি রেড পরেছো আর আমি পিঙ্ক পরেছি, মিশে গেছে পুরো। একদম দুটোই আমার ফেভারিট কালার। মানে ওই রাইসটা দিয়ে লাস্ট। তার মানে এই রাইসটার ওপরেই শুধু ওইটা যাবে যেটা তুমি বানালে, ওই ভাতের ফ্যান ট্যান দিয়ে। হ্যাঁ, এটা পুরো কভার হয়ে যাবে, তারপর এটার উপরে এগুলো দেবো। দেখো ঠিক আছে। হ্যাঁ, পুরো স্যাফরনটা দিয়ে দাও ছড়িয়ে। পুরোটাই ভালো। এইবার এই মশলাটা এটাকে ফার্স্টে 4 দিক দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপরে এই খুন্তিটা দিয়ে আমি করে দিচ্ছি মাঝে মাঝে এরকম, এগুলো ভেতরে ভেতরে দিতে হবে যেন নিচ অব্দি ওই লিকুইডটা যায়। আচ্ছা, তার জন্যই মানে আমার মনে হয় আমরা রাইসটা 80% করলাম। হ্যাঁ, কারণ বাকিটা তো ইয়ে দমেই হয়ে যাবে। হ্যাঁ সত্যি, কিন্তু আমিও কিন্তু বানাতে শিখে গেলাম আওয়াধি চিকেন বিরিয়ানি। এবার কিন্তু বাড়িতে করে খাওয়াতেই হবে সবাইকে। মানে বিরিয়ানিটা কিন্তু আমার রাঁধুনিতে এসেই শেখা, আমি কিন্তু বিরিয়ানি করতে পারতাম না। এত সুন্দর রান্না তো কমপ্লিট হলো, কিন্তু আমার এই এত সুন্দর শাড়ি, আমার কস্টিউম স্পন্সর করেছে প্রিয় গোপাল বিশুই, আর আমার জুয়েলারি স্পন্সর করেছে রংরোজ। এইবার তো বিরিয়ানিটা একটুখানি টেস্ট করতে হবে। একদম তাই, সবাই এক্সাইটেড, কিন্তু মানে আমার ফুল টিম এক্সাইটেড হয়ে আছে যে কখন এটা একটু টেস্ট করবে। আমরা আগে একটু টেস্ট করে নিই একদম, কিন্তু তারও আগে এই পুরো রেসিপিটা আপনাদের জন্য আরো একবার। আওয়াধি চিকেন বিরিয়ানি। চিকেন, ঘি, নুন, বেরেস্তা, গোটা গরম মশলা, তেজপাতা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, পাতিলেবু, আদা রসুন বাটা, টক দই, বাসমতি চাল, আদা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, এলাচ গুঁড়ো ও জৈত্রী গুঁড়ো একসাথে মেশানো মশলা, ফ্রেশ ক্রিম, গোলাপ জল, কেওড়া জল, কেশর। প্রথমে কড়াইতে ঘি গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা রসুন বাটা, চিকেন, নুন, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিতে হবে। এরপর একটা পাত্রে জল গরম করে নুন, লেবুর রস, ঘি, বাসমতি চাল দিয়ে ঢেকে ফুটতে দিতে হবে। তারপর সেদ্ধ হতে থাকা চিকেনের মধ্যে ফ্যাটানো দই, বেরেস্তা, আদা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, এলাচ ও জৈত্রী গুঁড়ো একসাথে মেশানো মশলা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর একটা পাত্রে চালের জল, ফ্রেশ ক্রিম ও ঘি দিয়ে মিশ্রণ বানিয়ে নিতে হবে। তারপর একটা পাত্রে ঘি গরম করে তৈরি করা ভাত, গোলাপ জল, কেওড়া জল, তৈরি করা চিকেন, বেরেস্তা, পুদিনা পাতা, কেশর, আবারও ভাত, চিকেন, বেরেস্তা, পুদিনা পাতা, গোলাপ জল, অবশিষ্ট ভাত, কেশর, বেরেস্তা, পুদিনা পাতা ও তৈরি করা চালের জলের মিশ্রণ দিয়ে কিছুক্ষণ দমে রাখলেই তৈরি আওয়াধি চিকেন বিরিয়ানি। টেস্ট করা যাক। একদম কেমন আছে দেখাও। সত্যি অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। সব থেকে বড় কথা হচ্ছে যেটা যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে সাংঘাতিক কিছু মশলা নেই, হালকা, একদম হালকাই মানে রান্না, রিচ নয় কোনোভাবেই। আর যেটা মেইন ইনগ্রিডিয়েন্টস এটার ওই দুটো মশলা, মানে ওই কাজু বাটা, আর যেটা খুব কম ব্যবহার হয় বিরিয়ানিতে স্পেশালি, আর ওই জয়িত্রী আর এলাচ গুঁড়ো, জায়ফল আর জয়িত্রী আর এলাচ গুঁড়ো, জায়ফল, জয়িত্রী, এলাচ গুঁড়োর একটা সুন্দর পাউডার। আরেকটা যেটা আমি দেখলাম সেটা হচ্ছে ওই যে আমরা রাইসটা করলাম সেটার যে জলটা বেরোলো সেটার মধ্যে একটু ক্রিম, আইদার আমরা কিন্তু দুধও ব্যবহার করতে পারি।
এই তিনটে জিনিস কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, এটার জন্যই কিন্তু বিরিয়ানিটা এত টেস্ট হয়েছে। প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব ট্রাই করে ফেলুন। আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের আর রেস্টুরেন্টে বসে বিরিয়ানি খেতে ইচ্ছেই করবে না, মানে এটা আমি একদম শিলমোহর দিয়ে দিলাম। এবার আমরা দেখে নেব আমাদের আজকের রাঁধুনি আকাশ আটের তরফ থেকে কি কি উপহার পাচ্ছে। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুর শক্তি ফিনাইল ও আয়ুর শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অশিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিল্ডা বাসমতি রাইস এবং পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। সানফিকের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন একটা চমৎকার গিফট হ্যাম্পার। বি রাজ ভারতের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিয়ামারের পক্ষ থেকে একটা দারুণ কেক। এতটা সময় কাটালাম আমরা, একটা ছবি তোলা যাক। একদম। ওদিকে তাকাও, দেখে নেব নীলাটি আমাদের জন্য আজকে কি টিপস রেখেছে। চালের জল দিয়ে চুল ধুলে চুলের পুষ্টি বৃদ্ধি হয়। তোমার জন্য কিন্তু পিঠে বিলাসীর তরফ থেকেও রয়েছে 5টা ফুড ভাউচার। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই পিঠে বিলাসীতে যাবে, কারণ এখানে কিন্তু সারা বছর নলেন গুড়ের মিষ্টি পাবে, আমরা যেটা ইউজুয়ালি শীতকালে পেয়ে থাকি, কিন্তু পিঠে বিলাসীতে তুমি সারা বছর পাবে। আচ্ছা, নিশ্চয়ই আর তার সাথে যেটা পাবে বাংলাদেশের বিভিন্ন রকমের রেসিপি। অবশ্যই যাবে। এবার বলো, এতটা সময় তো আমার সঙ্গে কাটলে, তোমার কিরকম লাগে? আমার খুব ভালো লেগেছে। এতদিন ধরে ভাবতাম কিভাবে আসবো, কিভাবে কি হবে, আজ আমি আসতে পেরে প্রচন্ড খুশি। খালি আমি না, আমার ফ্যামিলি সবাই খুব খুশি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। সৌমিদির মতো তোমরাও যদি আমার এই রাঁধুনিতে আসতে চাও, তাহলে অবশ্যই অডিশন দিয়ে ঝটপট চলে এসো, আর নিজের সমস্ত রকমের ভালো লাগা, তোমাদের আন্তরিকতা নিয়ে আমার সঙ্গে জমিয়ে একটা পর্ব শেয়ার করো রাঁধুনিতে। আজকের মতো রাঁধুনি আমরা এখানেই শেষ করব। দেখা হবে আগামীকাল ঠিক দুপুর 1টায়। ততক্ষণের জন্য টাটা। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, সোম থেকে রবি দুপুর 1টায়।